আজকে রান্না করব গরুর ভুঁড়ি। তো ভুঁড়িগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর একটা চুলায় পাতিল বসিয়ে নিয়েছি আর সেখানে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে আমি এলাচি, দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দেওয়ার পরে এটাকে ভালো করে একদম বেরেস্তার মতো করে ফেলবো। আর একটু লবণ দিয়ে দিয়েছি যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর সাথে আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। এটাকে আমি লাল বেরেস্তার মতো করে ভেজে নেব। এতে সুন্দর একটা গ্রান আসে। আর একটু পানি দিয়ে নিব। এরপর একে একে করে আমি গুঁড়া মশলাগুলো দিব যাতে পুড়ে না যায়। এরপর আমি গরু মাংসের সিক্রেট মশলা আর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সাথে জিরা গুঁড়া দিয়ে নিয়েছি। এরপর মশলাগুলো ভালো করে ভুনে নিব। তেলটা উপরে চলে আসলেই আমি ভুঁড়িগুলো দিয়ে দিব। ভুঁড়িগুলো ভালো করে কষিয়ে নিব। এভাবে ভুঁড়ি রান্না করলে যে কেউ খাবে, কেউ মানা করবে না, এত মজা হয় ভুঁড়ি। এরপর কিছু কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য। ভুঁড়ি থেকে অটোমেটিক কিছু পানি ছেড়ে দিবে, সেই পানির মধ্যে একটু ভালো করে ভুঁড়িটাকে কষিয়ে নিব। এভাবে ভালো করে কষিয়ে নিলে ভুঁড়ির যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়। আর গন্ধ থাকলে ভুঁড়ি একদমই খেতে ভালো লাগে না। তো এভাবে আমার কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে চলে আসছে। আর এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব আর ঢাকনাটা বন্ধ করে দিব। আরও 15 থেকে 20 মিনিটের মতো এটা জাল করে নিব। এরপরে দেখতেই পাচ্ছেন তেলটা উপরে চলে এসেছে আর ভুঁড়িটা দেখতে একদম লোভনীয় হয়ে গিয়েছে। আমি উপর দিয়ে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। এই জিরা গুঁড়াটা একদম ফ্লেভারের জন্য। আর এই ভুঁড়িটা যে কেউ খাবে, এত মজা হয়েছে, আসলে প্রত্যেকেই অনেক বেশি প্রশংসা করেছে। এভাবে একবার ভুঁড়ি রান্না করে দেখুন, অনেক ভালো লাগবে।